नमस्कार बंधुरा तुम्हारे सबाइके स्वागत जानाई। एखाने आमरा शुरू करेछिलाम तोमादेर नवम श्रेणीते बृत्तेर परिधि प्राय समस्त अंक एखाने शेष करे फेलेछि। शुधुमात्र एखाने 20 जे संक्षिप्त उत्तरधर्मी प्रश्नगुलो आछे सेई प्रश्नगुलो आमादेर करते बाकी छिलो। तो सेटा आजके खूब सुंदर करे तोमादेर बुझिए देब, शुधुमात्र आलोचना करब, ताहले किन्तु पुरो विषयटी तोमरा एखाने बुझते पेरे जाबे जे अंकटा केमन करे करते होबे। तो एक एक करे अंकगुलो एखाने आलोचना करब, तोमरा एखाने धीरे सुस्थे एखाने आराम से तोमरा देखबे। ताहले अंकटा एखाने देखो एक नम्बर जे प्रश्नटा तोमादेर आछे सेटा पढ़े शोनाच्छि। स्क्रिने तोमादेर चले एसेছে एखाने एकटी अर्धबृत्तेर परिसीमा 36 सेंटीमिटार हले अर्धबृत्तेर ब्यासेर दैर्घ्य कत। ताहले एखाने कि बोलछे एकटा जे आमादेर अर्धबृत्त आछे तार परिसीमा आमादेर बोले दिয়েছে कत 36 सेंटीमिटार आमादेर बोले दिয়েছে। ठीक आछे, तो आमी एटार संगे एटाके समान करे देब, कारण एखाने आमी ब्यासार्ध मने करब कत ব্যাসার্ধ আর, এটাকে আমি মনে করব। তাহলে আর ব্যাসার্ধ ধরে নিয়ে আমি এখানে আলাদা একটা পরিসীমা করে নেব। তাহলে সেটা কত হচ্ছে, এটার দৈর্ঘ্য যেটা থাকে সেটা হচ্ছে আমাদের পাই আর, আর এইখান থেকে এটা যে দৈর্ঘ্য সেটা হচ্ছে কত 2r। তাহলে এটাও একটা পরিসীমা আর এটা একটা পরিসীমা, অতএব শর্তানুসারে কি হবে, শর্তানুসারে এটার সঙ্গে এটা সমান হয়ে যাবে। ঠিক আছে, এটা হয়ে গেল। এরপরে এখান থেকে আর এর মান আরামসে বের করে নেবে। তাহলে এখানে আরটা কমন চলে আসবে, পাই প্লাস 2 এদিকে কত 36 আর 22 7 প্লাস 2 36, এখানে আর এখানে 22 প্লাস এখানে 7 দুগুণে 14 আর নিচে 7 এখানে 36। এরপর এখানে কি আসছে আর, তাহলে এখানে কি ছিল গুণিত করে দিচ্ছি। গুণিত করে কত আছে 4 আর 2 হচ্ছে 6 আর এখানে 2 এর একে 3 মানে 36/7। এদিকে 36 তো আমাদের আছেই। তাহলে এখানে আর কে রাখবো, বাকিটাকে ওইদিকে যদি নিয়ে যাই তাহলে 36 × 7 36 হবে। 36 36 কেটে যাবে, দিয়ে আর ইজিক্যাল টু কত চলে আসবে 7 চলে আসবে। আর 7টা আমাদের কী হবে, একটা ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে। আমাকে কী বার করতে বলেছে, এখানে ব্যাসের দৈর্ঘ্য বার করতে বলেছে। তাহলে কি বলবে, অতএব নির্ণয় ব্যাসের দৈর্ঘ্য সমান কত হবে 2r, মানে 2 গুণিত আর সমান 2 গুণিত 7 মানে কত হচ্ছে 7 দুগুণে 14 সেমি। ঠিক আছে, এখানে কোন জিনিসটা আমি লিখলাম না, যে মনে করি অর্ধবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য এত, অতএব পরিসীমা সমান এত, অতএব শর্তানুসারে কত হবে, এই সমীকরণটা হয়ে যাবে। দিয়ে সমাধান করবে, আর চলে আসবে আর এর মান 2 × r সমান 14 সেমি, ব্যাসের উত্তর চলে আসবে। এরপর দেখো এখানে 2 নম্বর অঙ্কটা আলোচনা করছি। এটা তো হয়ে গেল আমাদের 1 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কতে কি বলছে, স্ক্রিনে দেখো আরামসে পড়ো অঙ্কটা। একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, 90 ডিগ্রি কোণ ঘুরতে মিনিটের কাঁটা কতটা দৈর্ঘ্য দূরত্ব মানে ঘুরবে সেইটা বলছে। তার মানে দেখো একটা বৃত্ত যদি আমি বানাই, মানে একটা ঘড়ি যদি বানাই, ঘড়ি তো বৃত্তাকার পথে ঘোরে কাঁটাগুলো, তাহলে এখানে 12 এখানে 3 এখানে 6 এখানে 9 কাঁটাটা এখানে মিনিটের কাঁটাটা বলছে। তাহলে মিনিটের কাঁটাটা 12 ঘরে ছিল, আমি মনে করছি 12 ঘর থেকে 3-এর ঘরে চলে এলো, মানে এটা হয়ে গেলো আমাদের 90 ডিগ্রি। তাহলে এই যে দূরত্বটা আছে সেই দূরত্বটা কতটা সেইটা আমাকে এখানে বার করতে হবে। আচ্ছা, এই দূরত্বটা আমি পরে বার করব। আমি এটার ব্যাসার্ধ ধরে নিচ্ছি কত, মানে কাঁটাটার দৈর্ঘ্য ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর, এখানে কত দেওয়া আছে, কাঁটার দৈর্ঘ্য 7 দেওয়া আছে, আমি ধরে নিচ্ছি আর। তাহলে পুরোটা মানে ঘুরতে কত সময়, মানে কত দূরত্ব যেতে হবে পুরোটা ঘোরার জন্য, তাহলে সেটা হচ্ছে পরিধি বরাবর। কি আছে, পরিধি বরাবর, তাহলে সেটা কত হচ্ছে 2 পাই আর। তাহলে এটা গোটাটার জন্য, কিন্তু এটাকে যদি আমি 4 ভাগ করে দিই, এরকম একটা যদি গোল জিনিসকে আমি 4 ভাগ করে দিই, তাহলে এই দৈর্ঘ্যটা আমাকে বার করতে বলছে, কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি। এই দূরত্বটা আমাকে বার করতে বলছে, মানে এইটার যে আছে সেইটা আমাকে বার করতে বলছে। তাহলে দেখো পুরোটার জন্য কত হয়ে গেলো আমাদের 2 পাই আর হয়ে গেলো। এটাকে যদি আমি অর্ধেক করে দিই তাহলে সেটা কী আসবে, আমাদের পাই আর আসবে। পাই যেটা কী হচ্ছে, আমাদের অর্ধবৃত্তের এই দৈর্ঘ্যটা হচ্ছে। ঠিক আছে, এই যে উপরেরটা এইটা হচ্ছে। ঠিক আছে, এর পাই আর থেকে যদি আমি অর্ধেক করে দিই, মানে পাই আর বাই 2 যদি 2 করে দিই, তাহলে এখান থেকে কেটে দেবো, দিয়ে এই যে দূরত্বটা সেইটা আমরা কিন্তু পাবো, এই দূরত্বটা কিন্তু পাবো আমরা। তাহলে এখানে কি আছে, যেহেতু আর এর নিয়ে আমি এটাকে ধরে নিয়ে করলাম, তাহলে আর এর জায়গাতে এখানে কাটার যে দৈর্ঘ্যটা সেটা কিন্তু এখানে বসিয়ে দেবে। সেটা কত হচ্ছে, আর সমান এখানে কত 7 আছে। 7 কি বলে দিয়েছে, সেন্টিমিটার। তাহলে 90 ডিগ্রি ঘুরতে মানে এই দৈর্ঘ্যটা তাকে ঘুরতে হচ্ছে। তাহলে কত এখানে কি লাগছে, কতটা দৈর্ঘ্য ঘুরতে হবে, সেটা হচ্ছে এইটা। এখানে সাথে বসিয়ে দাও, এখানে বড়টা লিখবে, এখানে কি সমান দেবে, বড় একটা দাড়ি দেবে, দিয়ে নিচে 2 আছে, তারপর কি আছে 22 7 মানে পাই মানে কত 22 7, আর এখানে আর মানে কত, আর মানে 7। তাহলে এটার সঙ্গে এটা কেটে যাবে, আর এখানে 2 এর সঙ্গে এটা কেটে যাবে, 11 2 22।
তার মানে এখানে যে দৈর্ঘ্যটা আসবে সেটা হচ্ছে আমাদের কত 11 সেন্টিমিটার। কত হবে 11 সেন্টিমিটার। তাহলে 90 ডিগ্রি চলে যাওয়া মানে কত হচ্ছে 11 সেন্টিমিটার চলে যাবে এই কাঁটাটা হিসেবে, কাঁটাটার দৈর্ঘ্য হিসেবে। তাহলে এই অঙ্কটাও হয়ে গেল। এরপর দেখো এখানে 3 নম্বর অঙ্কটা তোমরা পড়ে দেখো, স্ক্রিনের মধ্যে এখানে চলে এসেছে। তাহলে 3 নম্বর অঙ্কটা এখানে কেমন করে দেখব। 3 নম্বর অঙ্কটা এখানে আশা করছি তোমরা একবার পড়লে, দিয়ে তাও আমি এখানে পড়ে দিচ্ছি। কোনো বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত এবং পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত। তাহলে অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত মানে বুঝতে হবে যে আমাকে কি বলছে। তাহলে ছবির মাধ্যমে দেখো এখানে অন্তর্বৃত্ত প্রথমে বানাচ্ছি আমি, অন্তর্বৃত্ত। অন্তর্বৃত্ত মানে একটা বর্গক্ষেত্র হবে, আর বর্গক্ষেত্রটার ভেতরে একটা কি হবে, বৃত্ত হবে, বৃত্ত হবে। তাহলে এটা কি বলা হয়, আমাদের অন্তর্বৃত্ত বলা হয়। আর পরিবৃত্ত মানে কি, একটা আমাদের বর্গক্ষেত্র হবে, ঠিক আছে, বর্গক্ষেত্র হবে, আর বর্গক্ষেত্রের বাইরে বাইরে একটা কি হবে, বৃত্ত হবে, এরকম করে। তাহলে এটা কি হলো আমাদের পরিবৃত্ত, পরিবৃত্ত। তাহলে এটা পরিবৃত্ত হয়ে গেলো, এটা হয়ে গেলো অন্তর্বৃত্ত। বুঝতে পারলে এখানে আমাকে এখানে বলেছে যে অন্তর্বৃত্ত পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত। তাহলে এখানে দেখো আমি যদি এই বর্গক্ষেত্রটা আছে, বর্গক্ষেত্রটার বাহু যদি এখানে আমি মনে করে নিই এ, ঠিক আছে, তাহলে এটার যে ব্যাস হবে এই বৃত্তটার ব্যাসটা, সেটাও কত হবে আমাদের এ হবে, ব্যাসটা কত হবে এ হবে, ঠিক আছে। যদি এখানে যে আমাদের বর্গক্ষেত্রটা আছে সেই বর্গক্ষেত্রটার বাহু দৈর্ঘ্য যদি এখানে আমি এ মনে করি, ঠিক আছে, বাহু দৈর্ঘ্য কী মনে করলাম, এ মনে করলাম, তখন যে এর ব্যাসটা আছে বাহু যদি এখানে এ মনে করি, বাহুটা এ, তাহলে এর ব্যাসটা কত হবে বলো তো। ব্যাসটা কিন্তু এইটা আর এখন আর তার ব্যাস হবে না, মানে এটা ব্যাস হবে কিন্তু এটা বাহুটার দৈর্ঘ্য কিন্তু হচ্ছে না। আর তখন আমাকে কী বার করতে হবে এখানে, যখন আমি এখানে ব্যাস বার করব তখন আমাকে কর্ণ বরাবর কিন্তু টানতে হবে, মানে কর্ণটা তার সঙ্গে এখানে ছুঁয়ে আছে, এই কর্ণ বরাবর দৈর্ঘ্যটা বৃত্তের এই যে অংশগুলোর সঙ্গে ছুঁয়ে আছে। তার মানে আমাকে এই বৃত্তটার কর্ণ মানে বৃত্তটার এইটা দৈর্ঘ্যটা বার করতে হবে, এই দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের এই বড় ক্ষেত্রটার কর্ণ। তাহলে সেখন কর্ণের দৈর্ঘ্যটা হয়ে যাবে কত আমাদের, কর্ণ সমান √2 × এ, এইটা হবে। তাহলে যখন আমি পরিবৃত্তের ক্ষেত্রে দেখছি তখন যদি বর্গক্ষেত্রের বাহুটা এ ধরছি, তখন আমাকে যে ব্যাসটা বেরোচ্ছে ব্যাসটা সেইটা আমাকে √2 এ বেরোচ্ছে। আর যখন আমি এখানে অন্তর্বৃত্তের ক্ষেত্রে দেখছি তখন বাহুর দৈর্ঘ্য যা ব্যাসের দৈর্ঘ্য তাই হয়ে যাচ্ছে। তাহলে এদের যে আমাদের যে অনুপাতটা হবে সেটা কত হবে, অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত বলেছে, তাহলে এই দুটো অনুপাত প্রথমে হবে এ, তারপরে কি আছে অনুপাত দিয়ে আমাদের কি আছে √2 আর এ আছে। তাহলে এখানে এ আর এ কেটে যাবে, দিয়ে 1 অনুপাত √2, এইটা কিন্তু আমাদের উত্তরে আসবে। তাহলে এইটাই হয়ে যাবে আমাদের কি, এখানে অ্যান্সারটা হয়ে যাবে। শুধুমাত্র এখানে তোমাদের বোঝার বিষয় আছে যে কেমন করে অঙ্কটা এখানে করব। যদি আমি এখানে অন্তর্বৃত্ত ধরি তাহলে অন্তর্বৃত্তটাই আমাদের এখানে ব্যাসের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে এই বৃত্তটার জন্য বর্গক্ষেত্রের বাহুটাই আমাদের অন্তর্বৃত্তের ব্যাস হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমি পরিবৃত্ত নিচ্ছি তখন কি হচ্ছে, এখানে কর্ণ বরাবর কিন্তু এখানে বৃত্তটার সঙ্গে ছুঁয়ে আছে, ওই জন্য এখানে বাহুটা মনে করলেই যে আমি ব্যাসের দৈর্ঘ্য পাবো এমনটা নয়। এখানে আমাকে কী করতে হবে, কর্ণের দৈর্ঘ্যটা বার করতে হবে, কারণ কর্ণের দৈর্ঘ্যটা এখানে ছুঁয়ে আছে। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কী হয়, √2 × এ হয়, সেই হিসাবে এখানে কী হবে, তার যে ব্যাসটা বেরোবে সেটা কত বেরোবে, √2 × এ বেরোবে। তাহলে এই যে ব্যাসটা আর এই যে ব্যাসটা তার অনুপাতটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, এবং এটাই হচ্ছে এখানে উত্তর। এরপর দেখো এখানে 4 নাম্বার যে অঙ্কটা সেটাও তোমরা আশা করছি স্ক্রিনে এখন দেখতে পেয়ে গেছো। একটি ঘড়ির কাঁটার দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। তাহলে আবার এখানে ঘড়ির কাঁটা মিনিটের কাঁটা বলেছে, একটা ঘড়ি বানাচ্ছি এখানে 12, এখানে 3, এখানে 6, এখানে 9। আমার কি বলছে যে মিনিটের কাঁটার দৈর্ঘ্য বলেছে, মিনিটের কাঁটা একটা বানিয়ে দাও। তাহলে মিনিটের কাঁটার দৈর্ঘ্যটা আমি ধরেছি যে 7 সেন্টিমিটার আছে। মিনিটে 15 মিনিটে কাঁটাটি কত দূরত্ব যাবে, 15 মিনিটে কাঁটাটি কতটা দৈর্ঘ্য ঘুরবে সেইটা আমাকে এখানে বলছে। তাহলে 15 মিনিটে মানে কোন দূরত্বটা এগোচ্ছে, যখন মিনিটের কাঁটা, যেমন এখানে একটা ঘড়ি হলো, ঘড়িটা এখানে কত আছে 3, 6, এখানে 9, তাহলে ঘড়ির মিনিটের কাঁটাটা ধরছি আমি। তাহলে মিনিটের কাঁটাটা যদি এখান থেকে এইখানে চলে আসে তাহলে কত দূর যায়, মানে যেটা ঘরে গবে, যেমন 12 আছে, তারপরে কি আছে 1 আছে, তারপরে 2 আছে, তারপরে 3 আছে। তাহলে 12 থেকে যখন 1 আসে তখন কত হয়, 5 মিনিট সে এগোয়। এখানে যখন আসে তখন 10 মিনিট, এখানে যখন আসে তো 15 মিনিট। তো আমাকে 15 মিনিটের জন্য বলছে, মানে এই যে দৈর্ঘ্যটা, মানে আগের অঙ্কটার মতোই
এই যে দৈর্ঘ্যটা সেইটা আমাকে কিন্তু এখানে বার করতে বলছে, যে এই যে দৈর্ঘ্যটা কতটা ঘুরবে সেইটা আমাকে বলছে এখানে। তাহলে 15 মিনিটে সেইটা আমাকে এখানে বলছে। তাহলে আমি এখানে কি বলবো, যে 60 মিনিটে, যে 60 মিনিট আছে, 60 মিনিটে মিনিটে এই যে আমাদের মিনিটের কাঁটার ক্ষেত্রে এখানে বলা হচ্ছে মিনিটের কাঁটা, মিনিটের কাঁটার ক্ষেত্রে কি বলছে, যে 60 মিনিটে কাঁটাটি কতটা দূরত্ব যাচ্ছে, 2 পাইয়ের দূরত্ব যাচ্ছে। 60 মিনিটে তো ওটাই যাচ্ছে 2 পাইয়ের দূরত্ব। তাহলে 1 মিনিটে কত যাবে ভাই, 1 মিনিটে যাবে আমাদের 2 পাই আর বাই এখানে 60 যাবে, এত দূরত্ব যাবে। তো এরপরে আমার কতর জন্য বার করতে বলছে, 15 মিনিটের জন্য। তাহলে 15 মিনিটের জন্য বার করতে গেলে কী করতে হবে, আমাদের এটার সঙ্গে গুণ করতে হবে। তার মানে এখানে 2 পাই আর নিচে 60, আর এখানে কত চলে আসছে, 15 চলে আসছে, কত 15। তাহলে এখানে 15কে 15 আর 4 15 60, এখানে 2 1কে 2 আর 2 2 4, মানে কত চলে আসছে এখানে আমাদের 2, মানে পাই আর বাই 2 চলে আসছে, এইটা চলে আসছে। তাহলে এইটা যখন চলে আসছে তখন এখানে আমাকে ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে কত, ব্যাসার্ধ। এখানে ব্যাসার্ধ মানে কি, এখানে কাঁটাটার দৈর্ঘ্য বলে দিয়েছে কত, সেটা হচ্ছে 7 সেন্টিমিটার। তো এই 7 সেন্টিমিটারটা এখানে বসিয়ে দাও। তাহলে কত হচ্ছে এখানে, পাই মানে হচ্ছে এখানে আগের অঙ্কটার মতোই তো এটা, আর ওই উত্তরটাই আমাদের বেরোবে। তাহলে এখানে কত, 22 এর 7 গুণিত আর মানে হচ্ছে 7, আর নিচে আমাদের 2 আছে। তাহলে এখানে 7 কেটে গেল, এখানে 2 এর সঙ্গে 2, 11 2 22। তাহলে এটাও কত আসবে আমাদের, 11 আমাদের উত্তর আসবে। কি আসবে, 11 অ্যান্সার আসবে। এটা কত নম্বর অঙ্কটা আমাদের, 4 নম্বর অঙ্কটা, 11 আমাদের অ্যান্সার আসবে এটা। ওইটা এখানে আমাকে এই রেখাটা দৈর্ঘ্য বলেছিল যে 90 ডিগ্রির জন্য, এখানে বললো যে 15 মিনিটে কতটা যাবে সেটা। মানে একই প্রশ্ন করেছে, একটু ঘুরিয়ে নিয়ে কিন্তু প্রশ্নটা করা হয়েছে। আশা করছি তোমরা এটা বুঝতে পারলে। এরপর দেখো লাস্ট অঙ্ক, যেটা 5 নম্বর অঙ্কটা, সেটা স্ক্রিনের মধ্যে চলে এসছে। তোমরা একবার পড়ে নিয়ে একটু বোঝার চেষ্টা করো যে এখানে আমাদের কি করতে হতে পারে। তাহলে এখানে বলছে 5 নম্বর অঙ্কটা, যে একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে, কি বলছে, একটি বৃত্তের ব্যাস। তাহলে একটা বৃত্ত বানাও, ঠিক আছে, বানিয়ে দিলাম। বৃত্তের যে ব্যাস আছে সেই ব্যাসটা কি বলছে, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান, মানে একটা বর্গক্ষেত্র হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য আছে সেইটা কিন্তু সমান। মানে এই যে ব্যাসের দৈর্ঘ্যটা এইটা আর এইটার সঙ্গে এইটা সমান। তাহলে কখন সমান হবে, যখন সেটা অন্তর্বৃত্ত হবে। মানে এটাকে এখানের মধ্যে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে, এইটাকে এখানে ঢুকিয়ে দিলাম, এইটাকে এখানে ঢুকিয়ে দিলাম। তাহলে সেটা দেখতে কেমন হলো, তাহলে এটা হয়ে গেলো আমাদের বর্গক্ষেত্র বাহুর দৈর্ঘ্য, আর এটা হয়ে গেলো বৃত্তটার ব্যাস। তাহলে সেই সময় যখন কন্ডিশনটা হয় তাহলে আমাদের কি হবে, তাহলে বলছে যে তাদের পরিসীমার অনুপাত কত হবে। তাদের পরিসীমা বলতে এখানে বৃত্তের আর বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে এখানে বৃত্ত পরিসীমা অনুপাত কত আছে, বর্গক্ষেত্র পরিসীমা এটা আমাকে বার করতে বলছে, এই অনুপাতটা। তাহলে দেখো একেই বলছে, তাহলে এখানে আমি ধরলাম এটা কত, এ, এটা কত ধরলাম, আমি এ ধরলাম ব্যাসটা। তাহলে ব্যাসটা যদি এখানে এ ধরি, তাহলে আমাদের ব্যাসার্ধ কত হবে, a/2 হবে। এখানে ব্যাসার্ধ কত হবে, a/2 হবে। তাহলে সেখান থেকে আমরা পরিধি পেয়ে যাব 2 পাই আর বলতে এখানে কত হবে, a/2 হবে, a/2 হবে। তাহলে এখান থেকে কেটে গেলো, এটা 2 আর 2 কেটে গেল। তাহলে এখানে কি পড়ে থাকলো, পাই, আর এখানে এটা পড়ে থাকলো। এরপর বর্গক্ষেত্রের ক্ষেত্রে দেখো কি হচ্ছে, এটা যদি বাহু দৈর্ঘ্য হয় তাহলে পরিসীমার দৈর্ঘ্য কী হচ্ছে, এর পরিসীমা তো 4a হচ্ছে, তাহলে 4 × a হচ্ছে। তাহলে অনুপাতটা এখানে কি চলে এলো, অনুপাতটা চলে এলো এখানে পাই a অনুপাত কী আছে এখানে 4a চলে আসে। তাহলে এখান থেকে a কেটে গেল। তাহলে এখান থেকে কী পড়ে থাকলো আমাদের, এখানে 22 এর 7 আছে এদিকে, আর এদিকে কত আছে, 4 আছে। তাহলে কি হবে, এখানে 22 এর 7 আর নিচে আমাদের কত আছে, 4, 4-এর নিচে কিছু নেই, মানে 1। তার মানে এখানে বলতে পারি এইটা গুণিত এইটা, মানে 22 গুণিত এখানে 1,
আর নিচে 7 গুণিত এখানে 4, তার মানে কত হবে 22, বা এখানে করতে পারি আমি এখানে 4 দিয়ে যদি কাটি তাহলে 2 দুগুণে 4, 11 দুগুণে 22, তাহলে এখানে কত আসলে 11 অনুপাত কত আসবে 11/7 দুগুণে 14 চলে আসবে। তাহলে অনুপাতটা কত আছে 11:14, এইটাই কিন্তু আমাদের কী হবে উত্তর হবে। তাহলে আশা করছি অঙ্ক যেগুলো বুঝালাম খুব ভালো করে তোমরা এখানে বুঝতে পারলে। শুধুমাত্র এখানে একটা জিনিস আমি করিনি যে তোমাদের ধরে ধরে কিন্তু বলিনি, যেমন এখানে যে মনে করতে হতো যে বেশে দৈর্ঘ্য এত, মানে ভাষা দিয়ে তো শুরু করতে হতো ধাপে ধাপে, সেইটা করিনি, কিন্তু এখানে রাফলি তোমাদের জিনিসটা এখানে বুঝিয়ে দিয়েছি। আর আমি আশা করছি যে তোমরা এই রাফটা বুঝে নিয়ে কিন্তু করার চেষ্টা করবে অঙ্কটা কীরকমভাবে এখানে হচ্ছে। সমস্ত অঙ্কই তো এমন নয় যে সব ধরিয়ে ধরিয়ে বুঝিয়ে দেবো, কারণ সেরকম করলে তোমরা নিজেরা দুর্বল হয়ে যাবে। সেই জন্য কিন্তু কী হয় নিজের থেকে কিছু কাজ করতে হয়, নিজে তো আগে লেখা শুরু করবে, তার ফলেই তো অঙ্কগুলো হবে তোমাদের। তো সেই জন্য এখানে এরকমভাবে এখানে এটা করানো হলো। আশা করছি তোমরা খুব ভালো করে এখানে বুঝতে পারলে। আজকের জন্য ধন্যবাদ জানাই।